একসময় ভরা জোয়ার ছিল, চলাচল করত বড় বড় নৌযান। খাল থেকে ফসলের ক্ষেতে সেচ দিত কৃষকরা। কালের বিবর্তনে আজ তা সোনালী অতীত। এখন দেখে বোঝার উপায় নেই এটি কোনো খাল ছিল, এতে পানির প্রবাহ ছিল। অবৈধ দখল ও দূষণে ভরাট হয়ে গেছে খালটি, নেই কোনো পানি প্রবাহ। ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও রোগ জীবাণু। এমন দুরবস্থা পটুয়াখালীর দুমকির প্রাণকেন্দ্র পীরতলা খালের। কেরামত আলী সাহেব জিয়াউর রহমান সাহেবরে নিয়ে আসছেন, তখন সে প্রেসিডেন্ট ছিল। আইসা এখানে নামিয়া এই খাল উদ্বোধন করেন এবং খাল উদ্বোধন করার পরে যেভাবে পানি আসছে গেছে তাতে দেশের অনেক উপকার হয়েছে। আর এখন সর্বস্তরে দখল হয়ে গেছে এবং এটা এখন কোনো অকার্য হয়ে রয়েছে, কিন্তু আমরা এটা খনন চাই। সেচ প্রকল্পের বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশে খাল খনন প্রকল্প হাতে নেন। সেই প্রকল্পের অংশ হিসেবে 1981 সালে দুমকির পীরতলা বাজার খাল খনন করা হয়, কিন্তু নিয়মিত তদারকি না থাকায় বিগত 16 বছরে অবৈধ দখলদাররা খালের জমি দখল করে পাকা ভবন সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। খুব কষ্ট করতে আছি আমরা, চলাফেরা করতে পারি না, পানি ব্যবহার করতে পারি না, তারপর নালা খালা বন্ধ, হাল চাষ করতে পারি না, খুব কষ্ট করতে আছি আমরা। এই খালটা বন্ধ প্রায় 15-16 বছর ধরে। শুধু পীরতলা খাল নয়, উপজেলার প্রায় 10টি গুরুত্বপূর্ণ খাল আজ দখল ও দূষণে ভরাট হয়ে গেছে। এতে পানি প্রবাহ না থাকায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তাই খালগুলো দখলমুক্ত এবং পুনঃখনন করে পানি প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন উপজেলা খাল রক্ষা কমিটির আহ্বায়ক। এই খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শেষ সময় এই খালটিকে তারা খনন করছে। তিনি নিজে এই খালটি নিজ হাতে খনন করে গেছেন। এই পানি সচল থাকার কারণে এই কৃষিকাজের সুবিধা হতো, কিন্তু আজকের কালের বিবর্তনে আস্তে আস্তে খালটির একদম যে শেষ মাথাটি সেটিও ভরে ফেলেছে, সেটিও দখল করা হয়েছে। খালগুলো অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করে হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। শুধু পীরতলা বাজারের খাল না, দুমকিতে যতগুলো খাল আছে এখানে যদি অবৈধ দখলদার থেকে থাকে তার একটা তালিকা করছেন। তালিকা করার পরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপপূর্বক পরবর্তী ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। দ্রুত সময়ের মধ্যে দখলমুক্ত করে খালটির প্রাণ ফেরাতে উদ্যোগ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।